আমার বাবু কথা বলছে না স্যার। সারা বাংলাদেশ থেকে আমাকে এত নক করা হচ্ছে যে আমার বাবু কথা বলছে না। বিশেষ করে ছেলে বাবু থেকে। তো ছেলে বাবুদের কথা বলানোর জন্য আমরা প্রাথমিকভাবে বাসায় বসে কি প্র্যাকটিস করাতে পারি? জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাথুরাইল। আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বাবুদের আমি সবসময় বলে থাকি যে, যেকোনো সমস্যার সৃষ্টি হয় ডিভাইস থেকে। এজন্য দয়া করে কোনো ডিভাইস দিবেন না। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আছে ছেলেরা। মেয়েরা কথা বলতে এত সমস্যা হয় না। আমাদের অভিজ্ঞতা দেখা যায় ছেলেদেরই কথা বলতে বেশিরভাগ স্পিচ ডিলেটা ছেলেদেরই হয়। কথা বলতে তাদের বেশি সমস্যা হয়। তো এইজন্য আমার পরামর্শ থাকবে যে ছেলে বাচ্চাদের পছন্দের যে জিনিসগুলা এগুলা ঘরের মধ্যে আমরা সরিয়ে ফেলবো। দয়া করে ঘরের মধ্যে রাখবো না। বিশেষ করে ডিভাইস যদি আসক্ত থাকে বা ডিভাইস দেখার এই ন্যূনতম কোনো আ সময় তাকে দিয়ে থাকেন ওইগুলো একদম বন্ধ করে দেন। জিরো টলারেন্স ডিভাইসের ক্ষেত্রে। কোনো ডিভাইস দেয়া যাবে না। এছাড়া যদি কোনো খেলনা থাকে বিশেষ করে গাড়ি, ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে পুতুল, এই খেলনাগুলা সরিয়ে ফেলবো আমরা। কেন? বাবুর কথা শিখানোর জন্য। আর প্রাথমিকভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাবুর কথা বলার জন্য বাবুর যে জিনিসটা আমি দিব সেটা আমি বাবুকে বলে দিব। যেমন যদি আমি একটা বল দিব, বলে দিব এটা বল, বল, বল। যখন আমি একটা গাড়ি দিব বলব এটা গাড়ি, গাড়ি, গাড়ি। আমি যদি একটা কলম দিই বলব এটা কলম, কলম, কলম। কয়েকবার বলে দিব যে এই জিনিসটা দিব। তো আস্তে, আস্তে যখন এই কথাগুলো আমরা প্র্যাকটিস করাবো, দেখে বলে দিব। তো আস্তে, আস্তে তার মুখ থেকে ওই কথাগুলা তার মেমোরির মধ্যে ঢুকবে। আস্তে, আস্তে সে শিখতে পারবে। এরপরে আপনার বাবু কথা বলছে না, চেষ্টা করছেন, হচ্ছে না। তারপর আমরা কি করব? সাউন্ড প্রোডিউস করব। যেমন প্যাপো, প্যাপো, প্যাপো করতে থাকবো। দেখব বাবু প্যাপো বলে কিনা। যদি প্যাপো, প্যাপো আপনি বলতে থাকবেন, হঠাৎ দেখবেন একসময় সে বলে উঠবে প্যাপো। এরপরে ট্যাটো, ট্যাটো, আ ও, আ ও, এই জাতীয় কিছু শব্দ আমি করব। এই জাতীয় শব্দ যদি আমরা করি, করতে দেখবেন হঠাৎ করে আপনার বাবু আপনার সাউন্ডটা আস্তে, আস্তে শিখবে। তো সাউন্ড শিখে শুরু করবে। এবার আস্তে, আস্তে একটু ইমপ্রুভ করব আমরা। কি করব? যেমন যে কথাগুলো আমরা বলাতে চাই এগুলো একটু লম্বা টেনে বলব। যেমন আসো, 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 বসো, 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 খাও, 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 দাও, দাও, দাও। এই ছোট্ট শব্দ টেনে বলবো। কেউ আসলে কে, কে, কে। তো আস্তে একটু যখন আমরা এই শব্দগুলা একটু করব, তো দেখা যাবে যে আস্তে, আস্তে আপনার বাবু কথা বলা শিখে যাবে। এরপরও আমরা যখন খুব ধৈর্যের দরকার আসলে। সবচেয়ে বড় সমস্যা হয় যদি ফ্যামিলিতে মা-বাবা দুজনই চাকরিজীবী হয়। সেক্ষেত্রে আমরা বেশি ফেস করে থাকি কারণ যাদের কেয়ারটেকার থাকে বা নানি থাকে, দাদি থাকে ওরা আসলে মায়ের মতো, বাবার মতো কেউ এরকম কেয়ারটেক করতে পারেই না। এজন্য আমাদের পরামর্শ থাকবে যদি কোনো ফ্যামিলিতে কেউ স্পিচ ডিলে থাকে দয়া করে বাবা-মা আমরা বাই রোটেশন আমরা ডিউটিটা করব। তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আস্তে, আস্তে আপনার বাবু কথা বলা শিখে যাবে। এরপরে কথা বলা শিখছে না, তো সেই ক্ষেত্রে আপনি যে স্পেশালিস্ট থেরাপিস্ট বিভিন্ন থেরাপি দেয়া লাগে ওই থেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। সামনে ইনশাআল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।